গণতন্ত্র না, এটা গণতন্ত্র নয়। আমরা আরো দেখেছি গণতন্ত্র দীর্ঘদিন ধরে যে আপনি ক্ষমতায় রয়েছেন, আপনার বিরোধী শক্তি যারা, এদেরকে কথা বলতে দেওয়া হবে না। যদি কথা বলেন তাহলে জেলে যাইতে হবে, যদি কথা বলেন মামলা খাইতে হবে, গুম হইতে হবে, ঘরের মতো কি জায়গা হবে। এটা কি গণতন্ত্র? এই জন্য আমি বলি যে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, মূলত তারা আসলে আদৌ গণতন্ত্রের শব্দর অর্থ কি এটা তারা জানে না। অতএব বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, বাংলাদেশ জামাত ইসলাম হলো নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক। সব জায়গায় দেখেন, আজকে আমরা আমিরে জামাতের ভোট দিয়ে আসলাম, আমাদের আমিরে জামাত দলের প্রধান নির্বাচন হবে। এইখানে দেখেন গণতন্ত্রের কত সুন্দর একটা সিস্টেম, দলীয় গণতন্ত্রের কথা বলতেছি। আবার এরা যদি কখনো এর সিস্টেমটা কিরূপ হতে পারে এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমিরে জামাত নির্বাচন হইল, কোন দল নাই, কে হবে এবার, মানে কি প্রধান, দলের প্রধান কে হবে, কোন প্রকার কোন দল ছাড়াই দেখবেন আগামী নভেম্বর মাসের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন যে বাংলাদেশ জামাত ইসলামের প্রধান কে হইল। এখনো ভোট চলতেছে, আগামী 25 তারিখ পর্যন্ত, অক্টোবরের 25 তারিখ পর্যন্ত ভোট চলবে। কোনো বিশৃঙ্খলা নাই, এখানে কোনো প্রতিযোগিতা নাই, এখানে সবাই ভোটার, সবাই প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো সদস্য রয়েছে সব সদস্যগুলোই ভোটার, সব সদস্যগুলোই প্রার্থী। এখন যে যাকে যোগ্য মনে করে তাকে ভোট দিবে, নিজের ভোট নিজেকে দিতে পারবে না। এই সবার সম্মতিক্রমে যে আমির হবে, এবার ডাক্তার শফিকুর রহমান আছে, দেখা গেছে যে ওর যদি একটা সুযোগ্য সন্তান থাকে, ওই সন্তানেরও কোনো টাইম নেই এখানে কি প্রধান হওয়ার। তাহলে জনগণ যদি চায়, দলের নেতাকর্মীরা যাকে চাইবে সেই প্রধান হবে, এর বাইরে হওয়ার সুযোগ। এর চাইতে গণতান্ত্রিক সিস্টেম অন্য কোনো দলের মধ্যে পাওয়া যায় না। কেন দিলাম, যদি আপনি একটা ওয়ার্ড, আপনাদের এলাকায় কি হয়েছে আমি জানি না, আমার এলাকার কথা বলছি, আমার বাড়ি বললামপুর, আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড চুচুলি গ্রাম। এই ওয়ার্ডের সভাপতি নির্বাচন হবে, অন্য দলের কথা বলছি, তারা গণতন্ত্রকে যারা চেষ্টা করতে চায়, যারা উদ্ধার করতে চায়, এই একটা